মেখে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। শুটকি মাখানোটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দইয়ের উপরে একটা করে খেজুর দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটল দিয়ে ভুনা করব আর শুটকি ভর্তা করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পটল কুচি, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। একপাশে ভাত বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ভর্তা করব, তাই 2-3টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা ভর্তা করে নিচ্ছি। 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই চিংড়ি মাছের শুটকিটা আমার খালাতো বোন চিটাগাং থেকে এনেছে। শুটকিটা ভেজে বয়ামে রেডিই থাকে, শুধু আপনি কাঁচামরিচ দিয়ে বা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খেতে পারবেন ভর্তা করে। এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। একটু পেঁয়াজ বেশি দিলে আর একটু বেশি টেস্ট হয়, তাই আমি পেঁয়াজ বেশি করে দিয়েছি। শুটকি মাখানোটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অল্প করেই বানিয়েছি। দেখি আমার মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিচ্ছি। রোজা রেখেছি, সাক্ষী রোজা, তাই একটু বড়া ভেজে নিচ্ছি, ডালের বড়া।
শরবত বানাবো, লেবুর শরবত। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। সারাদিন রোজা রেখে চিরা দই কলা দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা। এখন আমি আপনার মুন্না ভাইয়ের জন্য একটু চিরা আর দই মিক্সড করে নিচ্ছি। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, কলা দিয়ে দিচ্ছি। ও চিনি খায় না। আর দিয়ে দিচ্ছি দই। এখন আমার জন্য একটু নিয়ে নিচ্ছি লবণ, অল্প করে একটু চিনি, কলা দিয়ে দিচ্ছি। দই দিয়ে দিচ্ছি। দইয়ের উপরে একটা করে খেজুর দিয়ে দিচ্ছি। তরমুজ কেটে নিচ্ছি। এই তো ইফতারি রেডি হয়ে গেছে। আজকে সাক্ষী রোজার 6 রোজা শেষ করব আপনাদের দোয়ায়। বিরিয়ানিও আছে, মুরগির বিরিয়ানি, আর সাথে আছে চিংড়ি মাছের ভর্তা। আমি কিন্তু ভাতই খাবো চিংড়ি মাছের ভর্তা দিয়ে আর মাছ দিয়ে। আপনাদের মুন্না ভাইয়া কী খাবে আমি জানি না, সব রেডি করে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।